সারপ্রাইজটা একটু বেশি ইমোশনাল ছিল। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি না, আমার মনে হয় ইনক্রিডিয়েন্ট আপনি মনে হয় মেইন ছিল সারপ্রাইজের পিছনে। সো থ্যাংক ইউ ফর দ্য সারপ্রাইজ। এই হলের মধ্যে সবচেয়ে বেশি লাকি মানুষ যদি বলা হয় মনে হয় আমি, কারণ সবার মা বাবা একজন বাবা একজন মা থাকে, বাট আমি লাকি কারণ আমার দুজন বাবা দুজন মা। আপনি যাই ভাইয়া আমার লাইফের 4টা পিলার। ওরা যদি না থাকতো হয়তো আজকে এখানে দাঁড়ায় থাকতে পারতাম না, বা আজকে ব্যবসা বাণিজ্য বলেন বা সামাজিকতা বলেন এখানে দাঁড়ায় থাকতাম না। আমি কখনো রিপে করতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। তো হাসান সাহেব, তাওহিদ, you guys are the flavors of my life. Thank you. লাস্টে আপনারা সবাইকে থ্যাংক ইউ। লন্ডন থেকে আসেন মাহমুদ আলী চাচা, চাচি, ইলি খালা, বড় খালা, রিনিয়া খালা, তারপর আপনার মাহমুদ আলী চাচা, বিউটি আন্টি, হ্যাপি আন্টি, ইমন মামা, জাসিম ভাই, মাই রকস্টার। থ্যাংক ইউ এভরিওয়ান ফর আসার জন্য, আর থ্যাংক ইউ ফর দ্য সারপ্রাইজ। থ্যাংক ইউ। জাসিম ভাই, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। আর আরেকটা জিনিস, আমার বড় ভাইরা আছেন, যেমন ধরেন আমি কারণ নাম না বললেন, যেমন ফাহিম ভাই, মাসরুম ভাই, নাফিস ভাই, নাহিয়ান ভাই, ইরফান ভাই বা মেহনাজ আপু, ওনারা যদি না থাকতো তো বড় ভাই বা বোন কি জিনিস হয়তো এই সুন্দর জিনিসটা বুঝতে পারতাম না। সো থ্যাংক ইউ JCI and the big brothers for becoming for acting like a brother for me. Thank you everyone. অনেক রাইট হয়ে গেছে, আপনাদেরকে আর আমরা দেরি করবো না। অনুষ্ঠানগুলো একটা শেষ পর্যায়ে চলে আসছে। এখানে যারা উপস্থিত হয়েছেন এর মধ্যে আমি সাকিবের জন্য কি ধরনের যে আন্তরিকতা বা মায়া থাকে তার প্রমাণ হলো আমেরিকা থেকে সাকিবের খালা, সেখানে দেখেও 8 থেকে 9 ঘন্টা লাগে। সেখান থেকে সাকিবের মায়া আর আমাদের আন্তরিকতার কারণে উনিও আসছে, ওনাকেও একটা ধন্যবাদ জানাই। ওনার ছেলেও আসছে লন্ডন থেকে, সাকিবের বড় বেলা রুবিয়াব আসছেন, সাকিবের ছোট খালা রিনিয়া, তার পুরো ফ্যামিলি নিয়ে নানান প্রবলেমের মধ্যে এই অনুষ্ঠানে আসছেন। সাকিবের আমি খুব হ্যাপি, সে তার ফ্যামিলি নিয়ে আসছে, তার হাজব্যান্ড এবং আমার বাগনা জিসানকে নিয়ে আসছে। আমার আরুক ভাই, উনি আপনার গত 3 মাস আগে ওনার মেজর অপারেশন হয়েছে। এরপরেই আমি বলছিলাম যে আপনি যদি শরীর সুস্থ না থাকে, যদি না আসতে পারেন অসুবিধা নাই। এর মধ্যে উনি আসছেন, আমার মামুন আলী ভাই এবং ওনার ওয়াইফ আসছে। ওনাদেরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ, আমাদের ফ্যামিলি থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি আর বেশি কিছু বলবো না। আপনারা এখানে যারা আছেন সবই আমাদের ফ্যামিলির শুভাকাঙ্ক্ষী, এবং আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। ছেলে নতুন জীবনে পা দিচ্ছে, সে যেন আল্লাহ তাদের সুখে করুক। যে মেয়েটা আসছে আমি যতটুকু জানি মেয়েটা অত্যন্ত ভালো এবং ভালো ফ্যামিলি থেকে নিয়ে আসছে। আপনারা দোয়া করবেন যেন আমরা সবসময় মেয়ের মতো দেখি, আল্লাহ যেন ওদের সুখী করে সেই কামনা করে প্রত্যাশা করতে কথা হবে।
থ্যাংক ইউ খুশনু ভাই আমার তরফ থেকে সাকিবকে কংগ্রেচুলেশন সাকিব খালি আমার বাগনা নাই আমার বাদিকাও থ্যাংক ইউ ধন্যবাদ সবের ধৈর্য লাগে খুব শীঘ্রই আমরা এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান শুরু করব প্লিজ সময় দরকার পারফরম্যান্স স্টার্ট হোক আপনারা ধৈর্য লাগে ধন্যবাদ তারপর সে স্কুলে লেখাপড়া করে পথ পায়ে পদার্পণ করলো যুবক থেকে তার লেখাপড়া শেষ করলে হয়ে গেল সে পুরো সাবালক থেকে সে এখন কোথাচ্ছে নতুন জীবনের দিকে। আমি কার কথা বলছি জানেন? আজকে যে আপনারা যে অনুষ্ঠানে এসেছেন, আপনি যে যার জন্য এত দূর দূরান্ত থেকে এসেছেন, সেই আমার বাবাকে জানেন? সাকিব বক সাকিব। কিন্তু সাকিব বক সাকিব শুধু বাবা বলি আপনি কেন জানেন? আমাদের দুটো ফ্যামিলিকে সে বাবার মতো দেখাশোনা করে প্রতিটা মুহূর্তে সে ব্যবসার এবং ব্যস্ততার মধ্যে সে দুটো ফ্যামিলিকে যাতে কোনো অসুবিধা হয় সব সময় দেখাশোনা করে। তাই আগামী 16 ডিসেম্বর সেই বাবা আমাদের মা আনতে যাচ্ছে। মেয়েটির নাম কিন্তু নীলিমা, আমি তাকে মা বলে সম্বোধন করলাম। সে আমার মা আনতে যাচ্ছে, সেই মাকে নিয়ে শুরু করবে ও নতুন জীবন। তাই আপনাদের কাছে আমার আবেদন করছি আপনারা যেন আমার বাবা আর মার জন্য আগামী দিনের জীবন যেন সুন্দর অর্পণ করতে পারে সেই আপনাকে আমি ধন্যবাদ দিলু ভাই ভেরি কমপ্লিমেন্টারি সাকিব এখন অনুরোধ করব সাকিব লাইফের খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রিয় খুশনু ভাই লাগে দুইটা কথা বলা লাগে প্লিজ থ্যাংক ইউ বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম ফরিদ বক্স। আমার পৈতৃক বাড়ি হাওয়াপাড়া। আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম মোল্লা বক্স করিম বক্স। আগামী 16 ডিসেম্বর আমার একমাত্র ছেলে সাকিব বক্স তার বিয়ে। এই বিয়ে অনুষ্ঠানের একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা আনন্দিত, আমি নিজে গর্বিত। আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া। কারণ এই সাকিব বক্স দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। সাকিব খুবই শান্তশিষ্ট ছেলে। ছোটবেলা আমার মনে আছে, আমার জীবনে একদিন ওর গায়ে আমি হাত তুলছিলাম, একদিনই শুধু। তখন খুব ছোট ছিল। সে কি করছিল, আমার বাসার নতুন রং হয়েছিল দেওয়ালে, সে টালি দিয়া আগ দেওয়ার পরে এটা একটু মিজাজ খারাপ হয়, তখন তারে দুইটা গায়ে হাত দিয়েছিলাম। সেই থেকে আমি আশ্চর্য হয়েছি, আজ পর্যন্ত এমন কোনো কাজ সে করে নাই তার উপরে যে আমি বিরক্ত হব। প্রথমে প্রাইমারি স্কুলে গেল, প্রাইমারি স্কুল থেকে আনন্দ নিকেতনে পড়লো, ভালো রেজাল্ট করে এরপরে মেট্রোপলিটনে ঢুকলো। কলেজে থাকতেই তাকে মাঝে মাঝে আমার ব্যবসার দিকে নিয়ে যেতাম। সে ব্যবসাতে ঢুকছে, ব্যবসা করে, এখন আমার আর কিছু বলা লাগে না।
তার থেকে সে নিজেই ইন্টারেস্ট হয়ে ব্যবসাটা আরো কতভাবে কিভাবে ডেভেলপ করা যায়, ব্যবসাটা আরো কিভাবে সামনের দিকে নিয়ে যায় সে চিন্তা সে নিজেই করতেছে। এইটা দেখে এখন আমার বুক ভরে গেছে যে অন্যান্য জায়গায় তার এসেছে গেলে প্রত্যেকটা মানুষ তার ব্যাপারে যে সময় ভালো বলে আমার চোখে দিয়ে পানি চলে আসে। আমাদের যে এই ব্যবসার প্রতিষ্ঠানের যে স্টাফ গুলো আমাকে আসিয়া তার কথা যেভাবে বলে যে স্যার আমাদের ছোট স্যারও আপনার থেকে কম না, ওনার কাছ থেকে অনেক সাহায্য সহযোগিতা আমরা পেয়ে থাকি, ব্যবসার সাজেশন পেয়ে থাকি। আমার যে ছেলের বউ আসবে, বউ না সেটা আমার বৌমা, তাকে আমরা ছেলের বউ মনে করবো না, সেটা আরেকটা মেয়ে হিসাবে আমরা সবসময় মনে করব। তার দাম্পত্য জীবন সুখী হোক, আমি তার বাবা হিসাবে এটাই আমি কামনা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাকিবের আম্মু, আমার এক ছেলে এক মেয়ে। আসলে আমি আনন্দ বলতেছি এটা যে আজকে যে সাকিব এত বড় হয়েছে, মানে আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারও, আল্লাহটা অশেষ মেহেরবানি, আল্লাহ যে আমার এতটুকু নিয়ে আসছেন। আর এখন ওর বাকি দাম্পত্য জীবনটা সুন্দর হইতো। আর ওর ছোটবেলায় কয়েকটা জিনিস আসলে আমার এখনো মনে পড়ে যে ও সবার মানে আমাদের ফ্যামিলিগত সবাই জানে ওর মানে একটু ছিল জন্মের একটু নাতুস ছিল, ছোটবেলায় ছিল নাতুস ছিল। আর ওর মানে একটু খাওয়ার প্রতি ওর একটু রুচি ছিল, যে ওর একটা বিরিয়ানিটা খুব শখের জিনিস ছিল। ওর চাচিরা, মামারা, মামিরা, খালারা সবাই জানে যে সাকিব বিরিয়ানি বলতে সাকিব, ওইটা মানে আমার বেশি ইয়ে করে, মানে হাসাই পায়, বেশি হাসি পাই। আর সাকিব আসলে ছোটবেলাতেই যেরকম শান্তশিষ্ট ছিল, আল্লাহর রহমতে এখন পর্যন্ত আল্লাহ ওরে সেই রকমই আমি দেখতেছি, অনুভব করতেছি পরে। আমার সবচেয়ে ভালো লাগে যখন বাসায় আসিয়া, মানে আসার পরে মানে প্রথমে আমার মুখের দিকে তাকায় আম্মু তুমি ঠিক আছো, তোমার শরীর ভালো আছে। তখন মানে আমার এত ভালো লাগে যে আমার ছেলেটা যে এতটুকু যে আমার জন্য ইয়ে করে। ওর আব্বুর সাথে যখন সুনামগঞ্জ যায়, মানে দিনের মধ্যে 2-3টা ফোন আসবেই ওর, যে আম্মু কি করতেছো, আম্মু খাইছো, আম্মু ঠিক আছো। ওই রকম ওর একটা ইন্টেনশন সবসময় থাকে, ওর আমার প্রতি বলেন আর ওর আব্বার প্রতি বলেন, সবসময় একটা ইন্টেনশন থাকে। ওইটাই মানে আমার খুব বেশি ইয়ে করে যে আমার ছেলেটা যে এখন পর্যন্ত আমাদেরকে বাচ্চাদের মতো দেখতেছে মনে হয়। আমি যে ওর যেরকম দেখতেছি ও এরকম আমাদেরকে দেখতেছে। সাকিবকে তো 16 ডিসেম্বর বিয়ের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করতেছি। সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবে যাতে আমি যে মেয়েটারে নিয়ে আসতেছি আল্লাহ যেন মেয়েটারে ওর সাথে এরকমই চলে। আর আমার যে বউ আনতেছি, বউ নাও আমার মেয়ে আসতো, আমার ঘর আনন্দ রাখতো, ওইটাই আমি চাই। আর ওদের দাম্পত্য জীবনটা যে সুখী হয়, সুন্দর হয়, আল্লাহ তাআলা যেন ওদেরকে সাহায্য করে, এই দোয়া আমার রইল মা হিসাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম দেলোয়ার বক্স দিলু। আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে, যারা আপনাদেরকে সাকিব বক্স, তার গায়ে হলুদের অনুষ্ঠানে সাকিব যে বাবা, আমাদের বাবা বলে পরিচিত, আমাদের পরিবারে বাবা বলে ডাকি কেন জানেন? সে আমাদের 2 ভাইয়ের মধ্যে একটি মাত্র ছেলে, সে আমাদের রত্ন। সেই ছোট্টবেলা যে সাকিব আমাদের এত নম্র ভদ্র, এত শান্তশিষ্ট, তা বলার মতো নয়। ওর যখন জন্ম হয় তখন আমার মনে আছে আমি সিলেটের বাইরে ছিলাম। ওর জন্মটার যখন খবর পেলাম তখন আমি সেই ব্যবসার কেন্দ্রস্থল থেকে আপনার খুব তাড়াহুড়ো করে এসে যখন ওকে কুলে নিলাম, কুলে নেওয়ার সাথে ওকে আমায় আঙ্গুল দিয়ে ওকে গালে যখন নড়া দিলাম তখন মিটিমিটি হাসে। 2005 সালের কথা। সাকিবের আব্বা আম্মা হজে চলে গেছিলেন, উমরা হজে।
তো সাকিব আর সাকিবের বোন আমাদের হাওয়া পাড়াতে। তখন ঈদের দিন ছিল। ঈদের দিন যখন আমরা মার্কেটিংয়ে গেলাম, আমরা বাবাকে নিয়ে গেলাম। বাবা যখন মার্কেটের দোকানে ঢুকলো, দোকানদার যে কাপড় বাইর করে সেই কাপড়ই পছন্দ করে। কোনোটা ফিট হয় না, একটু লুচ্চপুষ্ট ছিল, আবার কোনোটা একটু মানে সে লুচ্চপুষ্ট ছিল, আবার কোনোটা কাপড় টাইট হয়ে যেত, কোনোটা ঢিলে হয়ে যেত। তো দোকানদার বলে এই বাচ্চাটাকে যে কাপড় দেয় সে কাপড়ই তার সুন্দর লাগে। তখন দোকানদার বলে এই ছেলেটা বড় হয়ে খুবই কোনো আবদারের ভাবে থাকবে না। সত্যি তার জীবনের কোনো আবদার নাই। যখন তাকে বললাম, বাবা তুমি তো ধীরে স্থিরে বড় হইতেছ, তে এখন তুমি তোমার জেনারেশন টু জেনারেশন সিরিয়ালে তুমি এখন ব্যবসা বাণিজ্যের হাল ধরো। তুমি দরকার হয় তোমার আব্বার সাথে একদিন যাবা, দরকার হয় আমার সাথেও যাবা। কিন্তু ছেলেটা জিনিসটা বুঝতে পেরেছে আগামী দিনে সে তার ঘরতে যাচ্ছে তার আগামী জীবনের সংসার। এই সংসারটা আগামী জীবনের যে আসছে, ওর জীবন সঙ্গিনী হয়ে আমাদের বৌমা, ওর নাম নীলিমা। আমি ওকে নীলিমা বলি না, আমি ওকে বলি ও আমার মা, ও আমাদের মা। বাবা আমাদের জন্য একটা মা নিয়ে আসতেছে, আমাদের মা নাই, ওই আমাদের মা। তাই আগামী দিনের ওর সংসার সুন্দর জীবনের সবার যেন এই দোয়াটাই থাকে, তাদের দুজনের সংসার যেন সুন্দর সার্থক হয়ে আগামী দিনে এগিয়ে যেতে পারে। আমি সাকিবের চাচিকে আমাদের রত্ন, আমাদের বাবার জন্য কিছু বলার জন্য। আমি আর কি বলবো, ওর চাচা তো সব কিছু বললেন। হ্যাঁ, ভালো ছেলে, আমাদের সবার প্রিয় সাকিব। সাকিবকে আমরা সবাই ওকে বাবা বলে রাখি। আমি যখন এই ফ্যামিলিতে আসি তখন যে অতটুকু ছিল, এই ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে। ওদের সামনে দাম্পত্য জীবন, নীলিমা আর সাকিবের দাম্পত্য জীবন যেন সুখে শান্তিতে হয়, সবাই আমরা ওদের জন্য দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লুৎফুর বক্স আলম, ম্যানেজিং ডাইরেক্টর মৌলাউস করিম বক্স প্রাইভেট লিমিটেড ফার্মার। এখন আমরা সেকেন্ড জেনারেশনে আসছি, আগামীতে থার্ড জেনারেশনও যারা আছেন তারা ব্যবসা ঢুকছেন। এই থার্ড জেনারেশনের একজন সাকিব বক্স মৌলাউস করিম বক্স ফার্মের আরেক শেয়ার হোল্ডার ফরিদ বক্স সাহেবের ছেলে সাকিব বক্স, ওনার বিয়া উপলক্ষে আমি ওনার সম্বন্ধে দুই চারটা কথা বলতে চাই সবার সম্মুখে। সাকিব বক্স ফরিদ বক্স সাহেবের একমাত্র ছেলে, ভালো ছেলে, লেখাপড়া করে বিবিএ পাস করে ব্যবসাতে ঢুকছিল। ব্যবসাতে ঢুকার পরে ব্যবসার অনেক উন্নতির দিকে নিয়ে গেছে। ফরিদ বক্স যখন সাকিব বক্সকে প্রথমেই বাইরে নিয়ে যায় কোম্পানির কনফারেন্সে, তখন একটা কথা আমার মনে পড়তেছে, আমি ছিলাম। প্রথমে আমার বক্তব্য ছিল, আমার বক্তব্যের পরে আমি ফরিদ বক্সে বললাম তুই যাও। বললো না, এইবারের প্রেজেন্টেশনটা আমার ছেলে করবে। আমি বললাম বললো কি? বললো হ্যাঁ ভাইয়া করবে। ও গেল বক্তব্য দিতে গিয়ে প্রথমেই একটা কথা বললো যে আমার এই কথাটা শুনে আমার বুকটা এত বড় হয়ে গেছিল, আমার চোখের দিকে জল আসছিল। বললো যে আমার দাদা আমার বাবাকে যেভাবে হাতে ধরে নিয়ে কোম্পানিতে বলছিল আমার ছেলে ওকে দিলাম ব্যবসার জন্য, ঠিক সেই রকম সাকিব বললো যে আমার বাবা আমাকে আজকে ওনার মতোই আমাকে আজকে ব্যবসার হাল ধরার জন্য দিচ্ছে। আমি আমার বাবার কাছে কৃতজ্ঞ। এই যে আমার আনামতটা সাকিব বক্সকে দিচ্ছে, সাকিব বক্স যেন আনামতটাকে মূল্যায়ন করে ফরিদ বক্সের চাইতে আরো উন্নত, আরো উপরের দিক দিয়ে নিয়ে যেতে পারে, এইটা আমি কামনা করি। সাকিব বিয়ে করতে চাইতেছে উপযুক্ত ছেলে, উপযুক্ত মেয়ে আনতেছে, সুন্দর ঘর সংসার করার জন্য, মা বাবার খেদমত করার জন্য, ব্যবসার ঐতিহ্য ধরে রাখার জন্য। আমরা যেন শুনতে পারি যে সাকিব বক্স, আমরা থাকবো না, মানুষ মরণশীল মরে যাব, কিন্তু আমরা যেন শুনতে পারি, আমাদের আত্মা শুনতে পারি যে সাকিব বক্স 100 বছরের বর্ষপূর্তি উদযাপন করতেছে। এইভাবে আমি সাকিব বক্সের সুন্দর জীবন কামনা করে আমার ছোট্ট বক্তব্যটা শেষ করছি।
অনেক কিছু বলার ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি বলতে পারিনি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সাকিবের বড় মামা। সাকিব খুব ভালো ছেলে, তার সব সময় হাসি খুশি মন, তাকে সব সময় টেলিফোনে আমার লোকে সব যোগাযোগ থাকে, তার সব সময় যোগাযোগ, কোনো ব্যবসা বাণিজ্য কুচু হইলেও হে তার আমার আগে হইব মামা আমার লাগে ওরা দোয়া করেন যে আমি ওলা যাইরাম যাও, আমিও তার লাগে দোয়া করি। আর সবসময় টেলিফোনে যোগাযোগ রাখে, ব্যবসায়ী মাইন্ডেড, তার সবসময় একটা ব্যবসার মতো একটা ইয়ে থাকে। এক সময় কোনো কিছু লাগলেও আমরাও বিশেষ করে হয়, আর আমরাও তারে কিছু লাগলে আমি আমার ব্যক্তিগত তারে আমি ইয়ে করি, মাটি পরামর্শ লই। আর এমনিতে খুব খুশি মনের কুয়া, খুব ভালা, এবং আল্লাহ তার বলা হোক, সামনে দেওয়ার উন্নতি হোক, আমিও চাই তারা সুন্দর হোক, কারণ তার হইলে আমরাও গর্ব। ছোটবেলাও তার খুশি খুশি বাচ্চা যখন ছোট আছে তখনও সে হাসি খুশি মানুষ আছে, এখনো আল্লাহ তার হাসি খুশি। আর এমন কোনো জিনিসের লাগে তারে কইলেও কোনো জিনিস না নাই আলহামদুলিল্লাহ এখন করিয়াও দে সুন্দর। আর আমরা খুশি তার আল্লাহ তার বিয়া, তার ভবিষ্যৎ ভালো হোক, তার সুন্দরভাবে তার সংসার হইয়া চলুক, আমরা দোয়া করি তারে সুন্দরভাবে। সাকিব তো আমরা বাগনা, আল্লাহ তার বালা করুক। তার আব্বা এই বছর অ্যাওয়ার্ড পাইছন, CIP হইছন, তার অবদান বেশি আমি মনে করি। ব্যবসার ঢুকার পরে যথেষ্ট শ্রম দিছে, তার কারণে তাই CIP হওয়ার যোগ্যতা অর্জন করছেন, আর তার ব্যবসার যথেষ্ট উন্নতি করছে। সাকিবর লাগি আমরা দোয়া করি, আপনারাও সবে দোয়া করবা, শৈশবে তার জেলার সুন্দরভাবে বড় হয়েছে, বৈবাহিক জীবনও তার আরও সুন্দর হইত, ওটাও আমরা আশা করি। আমরা সাকিবের তো বিয়া, আমরা সব নিয়ে খুব খুশি হয়েছি। আমি দোয়া করি তার দাম্পত্য জীবন সুখে শান্তিতে হোক, আসলে একটা অত্যন্ত ভালো। সাকিব আমার ছোট ভাই, তো আমি সবসময় ওরে ভাইয়া বলেই ডাকি। অনেকে মনে করে যে সাকিব আমার বড় আর আমি সাকিবের ছোট। ইভেন ফার্স্টে যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন অনেকেই ও ফার্স্টে মনে করেছিল যে আমি ওর সাকিবের ছোট আর সাকিব বড়, অনেকে প্রশ্ন করতো আমাকে। তো এই জিনিসটা অনেক আমার কাছে মজার লাগে। আর সাকিব ডাকটা আমি খুব কম ইউজ করি। আর এখন তো সাকিবের 16 তারিখে বিয়ে, এত তাড়াতাড়ি যে বড় হয়ে যাবে সেটা আসলে চিন্তা করি নাই। আর আমরা অনেক ছোট থাকতে অনেক দুষ্টামি করতাম, আর সাকিব একটু তো মোটা সোটা, আমার সাথে পারতো না, তো কোনো কিছু না পারলে সে আমাকে পানি দিয়ে ছিটাছিটি করতো। তো এই জিনিসটা আর কি খুব ইয়ে লাগতো। আর এখন তো সাকিব বিয়ে করতেছে, নতুন সংসার এগুলা স্টার্ট করবে। সাকিব আর নীলিমার দাম্পত্য জীবন যেন সুখী হয় সেটা আমার বেশ বিশেষ। আমি হচ্ছে সাকিবের বড় দুলাভাই, নয়নের হাজব্যান্ড। আমার 2 বছর হলো সাকিবদের ফ্যামিলিতে আসছি। তো ওর সাথে সম্পর্কটা হচ্ছে আমার এরকম যে শালা দুলাভাইয়ের মতো না, ও আমার ছোট ভাইয়ের মতোই, তো খুব ফ্রেন্ডলি মাইন্ডেড। তো সিলেটে যখন আসি ও আমাকে অনেক টাইম দেয়। সাকিব ও নীলিমার 16 তারিখে বিয়ে, তো আমার পক্ষ থেকে ওদের জন্য বেশ শুভেচ্ছা রইল এবং ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। While taking a trip down the memory lane, it seems just yesterday when Bhaiya used to have a large cup of dudh cha, loading it with cream cookie sandwich that he already licked, followed by the jumbo packet of Lays on his way to the school. Or when Sasi went out of the town and Bhaiya called Sasi literally at 3 a.m. crying his heart out because Appi didn't let him eat kachi for the dinner. Like this, we have lots of other fun, candid and memorable moments that you have shared over the years. Bhaiya, now that you have grown into such a solid man in every way, which makes us so proud, I know you work really hard to make sure that everybody knows you love them and care about them. Thank you for being the most amazing brother and the biggest clown. I love you so much, and I wish you an unimaginable amount of love, laughter, happiness and success forever and ever. My happiness knows no bounds as my clumsy and chubby brother has got hitched. We all are immensely overwhelmed to welcome such a warm-hearted person in our family, and we are more than delighted to see these 2 amazing souls to be united together. Bhaiya, thank you so much for having our backs, heads and hearts
somewhere from a silent corner, always. We feel so blessed to have you in our lives, and we wish you better than the best and all that your heart desires. And more always. Sending loads of love to Baya and his lady love. আমার নাম রঞ্জন সিংহ। জনাব সাকিব বক্স শৈশব জীবন ছিল খুবই শান্তশিষ্ট। তাকে আমি কোলে পিঠে নিয়েছি। আমাকে তাদের পরিবারের একজন সদস্য হিসেবে মনে করত। জনাব সাকিব বক্স লেখাপড়ার পাশাপাশি সে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত ছিল। টিশারি সমাজ কল্যাণ সংস্থা, বেইলি সিটি ক্লাব, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এর ডাইরেক্টর এবং সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন সদস্য। তাছাড়াও তার ব্যবসার প্রতি আগ্রহ ছিল। সাকিব বক্স কলেজ জীবন থেকেই সে তার শ্রদ্ধেয় পিতা জনাব ফরিদ বক্সের সহিত ব্যবসায় আসত এবং সে 2016 সালে এসএসসি পরীক্ষা পরপরই সে ব্যবসায় জড়িত হয়। তাছাড়া লেখাপড়ার পাশাপাশি সে ব্যবসায় জড়িত হয়। আমি জনাব সাকিব বক্সের ব্যবসার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। বৈবাহিক জীবনের পদার্পণ করবেন শুনে আমি এবং মাওলা বক্স করিম বক্সের সকল কর্মকর্তা ও কর্মচারী সবাই আনন্দিত। আমরা সবাই তাদের সুখী সমৃদ্ধশালী দাম্পত্য জীবন কামনা করছি। আমি রাজমেন্দ্র আচার্য বাপি। আমি মাওলা বক্স করিম বক্সের অধীনে প্রায় 17 বছর যাবৎ এই প্রতিষ্ঠানে চাকরি করতাম। ব্যবসায়িক সফলতা কামনা করছি এবং দাম্পত্য জীবন সুখের হওয়ার তাই কামনা করছি। আমি সুমন দেবনাথ, ডিস্ট্রিবিউটর ম্যানেজার মাওলা বক্স করিম বক্স। 2016 সালের 23 আগস্ট আমাদের বিকাশের ডিস্ট্রিবিউটরের যাত্রা শুরু হয়। শুরু থেকেই মাওলা বক্স করিম বক্সের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে জনাব দেলোয়ার বক্স দায়িত্ব পালন করছেন। তার পাশাপাশি ডাইরেক্টর হিসেবে জনাব ফরিদ বক্স আমাদের দেখাশোনা করছেন। তবে যখন থেকেই সাকিব বক্স আমাদের ব্যবসা পরিচালনা করছেন তখন থেকেই আমাদের ব্যবসা উন্নতির দিকে এগিয়ে যেতে লাগলো। আমরা এইভাবেই আমাদের সাকিব স্যারকে আমাদের পাশে চাই। আর আমার পক্ষ থেকে ওনার বৈবাহিক জীবনের জন্য পদার্পণের জন্য রইল শুভকামনা।